সুপ্রভাত আমার পরিবারের সকল বন্ধুদের জানাই কেমন আছো তোমরা সবাই। আশা করি খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। ববিতা মনোহর ব্লগে আমি ববিতা আমার চ্যানেলে নতুন দিন নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানিয়ে আমার এই ছোট্ট ভিডিওটা শুরু করতেছি। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। যেদিন দুজনেরই টিউশন থাকে সকালবেলা রাজদীপ রণদীপ, তো তারপরে যে আমার দিনটা সকালটা কিভাবে যায় তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। আর সকালে প্রতিটা মানুষের হাউস ওয়াইফদের কিন্তু ভীষণ তাড়া থাকে। তো এদিকে দেখো ঘুম থেকে উঠেই তোমাদের সঙ্গে আগে প্রথমে শেয়ার করলাম গুড মর্নিং বলে সবাইকে আমি আমার ভিডিওটা শুরু করতেছি। দেখি বোতলের মধ্যে একটাও জল নেই, কারণ ঘুম থেকে উঠে জল খাওয়ার অভ্যাস, আর জানি না কেন ঘুম থেকে উঠে আজকে জল পিপাসা পেয়েছিল। তো দেখি জল নেই, তার জন্য আমি বোতলগুলো সব রান্নাঘরে রেখে দিলাম। দেওয়ার পরে এই দেখো টেবিলটা, এটা ভেবো না যে টেবিল আমি রাত্রে পরিষ্কার করে রাখি না, রাত্রে রাখি না যদিও, কারণ আমরা দিনের বেলা সারাদিন এই টেবিলের মধ্যে ভাত খাই, রাত্রেবেলা সবাই ফ্যানের নিচে বসে একসঙ্গে ঘরের মধ্যেই বসে খাই। রাতে কিন্তু আমরা টেবিলের মধ্যে ভাত খাই না। তো তবু ওই সকালবেলাটা মুছে নিলাম। আর এই মাছি আর আরশোলার কি বলবো, এই 2-3 দিন ধরে না এত মাছি আর আরশোলার আমার রান্না করে না, যেখানেই হাত দিব ভিতরে যে কোনো কৌটা বা কোনো কিছু রাখলে সেখানেই দেখি আরশোলা, এত আরশোলা হয়েছে রান্নাঘরে। আমার জানি না কি করে এই আরশোলাগুলো যাবে। তো ভাবতেছি যে চক যে হয় যে পেন্সিলের মধ্যে চকগুলো, সেগুলো দিয়েও নাকি আরশোলা যায়, মরে যায়। তো ভাবছি ওগুলাই নিয়ে আসবো। এদিকে দেখো রান্নাঘরটা কিন্তু রাতের রান্নাবাড়ির পরেও কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করে রেখে দিই। তবু কিন্তু কী বলতো রাতের পরিষ্কার করা থাকে, তো তবু সকালবেলাটা রান্না যখন করবো রান্নাঘরে ঢুকে তখন কিন্তু পরিষ্কার করে না নিলে একদমই ভালো লাগে না। ওই রাতের পরিষ্কার করা থাকলে তো হয় না বলো। তো যাই হোক রান্নাঘরটাকে ক্লিন করে নিলাম, নিচটাও মুছে নিয়ে নিলাম। না আমি একটু পরে ঘর মুছবো, তখনই পরিষ্কার করে নেবো। আর এদিকে দেখো সমস্ত বোতলগুলোতে জল ভরে নিচ্ছি। আর রাজদীপ রণদীপ ওরাই জল ভরে, যে যখন সময় পায় সে তার মতো করে জল ভরে। তো এদিকে রাজদীপ রণদীপ দুজনেরই টিউশন আছে। তো সময় হলে আমি ওই 5:30 নাগাদ উঠেছি। উঠে দেখো এখানে টেবিলের মধ্যে আমি বোতলগুলো সাজিয়ে রাখলাম। আর এবার আমি ওদেরকে উঠিয়ে দেব। তো চলো রাজদীপ রণদীপ দুজনকে উঠিয়ে দেব আমি। আর উঠোনটা একটু পরে ঝাড় দেবো। তো মোবাইল টিপ দিয়ে দেখলাম এখন ওই বেশি না, কারণ 7টার দিকে টিউশন আছে, রাজদীপকে 6:30টার দিকে জাগিয়ে দেবো। তো ভাবলাম একবার ওদেরকে দুজনকে ডাক দিয়ে উঠিয়ে উঠায় নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু উঠলো না। তো দেখো এদিকে আমি সিঁড়িটিগুলো ধুয়ে তারপরে উঠোনটা ঝাড় দেওয়ার আগে ভাবলাম ওদের দুজনকেই উঠিয়ে দেবো। আর এই রাজদীপের একটা বদ অভ্যাস, জানি না কতবার, কারণ ঘুম থেকে উঠে ওকে আগে আমি একবার ডাকি, তারপরে কতবার যে ডাকতে হয় আমাকে হিসাব নেই। আর রণদীপকে একবার ডেকেই দেখো ওকে ঘুম থেকে উঠে কিন্তু আমি কুয়ারপাড়ে নিয়ে এসেছি। এসে ভাবলাম ওকে মুখটা ধুয়ে দিই, কারণ ওই 6:30টার মতো এখন কিন্তু বাজে। আর 7টার দিকে দিদিভাই চলে আসবে, যেহেতু আমাদের বাড়িতে আসবে, এই জন্য রাজদীপকে উঠিয়ে দিলাম। ওরও আজকে টিউশন আছে, সকালের টিউশন, সায়েন্সের টিচারের কাছেই হয়তো যাবে আজকে, বাড়ির কাছে, বেশি দূরে না। এদিকে দেখো ওদেরকে যার কাজে, রাজদীপ আর রণদীপ দুজনকেই, রণদীপকে আমি বসিয়ে দিলাম ঘরের মধ্যে বই নিয়ে, আর রাজদীপ চলে গেল টিউশনে। আর এদিকে দেখো আমি ঘরগুলোকে মুছে নিচ্ছি, তারপরে উঠোনটাকে ঝাড় দিব। ঘর টরগুলো পরিষ্কার করে নিয়ে ওরা দুজনেই ব্যস্ত থাকলে কী হয় বলো তো, ঘরগুলো সুন্দর করে শুকিয়ে যায় আমার। তো দেখো সমস্ত ঘর টর কিন্তু আমার মোছা হয়েছে। আর আমার ক্যামেরাম্যান কিন্তু রণদীপ, রাজদীপ যেহেতু নেই, ও টিউশনে চলে গেছে। আর রণদীপ ঘরেই বসেছিল, ভাবলাম দিদিভাই এখনও আসেনি, তো ভাবলাম একটু ক্যামেরাটা ধরে দে বাবা। তো এদিকে দেখো ঘর টর মুছে সমস্ত কাজ আশিপাশি সেরে আমি চলে এসেছি রান্নাঘরে। আর দেখো 1 গাদা পটল নিয়ে আসছে রাজদীপের বাবা, ওই 1 কেজির বেশি, 2 কেজির মতো হয়তো পটল নিয়ে আসছে। পটলগুলো খাওয়া হয়নি, তো দেখি লাল লাল হয়ে যাচ্ছে। আর ভালোই লাগে মাঝে সাঝে পটলের ভাজা খেতে। তো অনেকগুলো পটল আমি কেটে নিয়েছি, আরও অনেকগুলো আছে, একবারে তো এতগুলো খাওয়া সম্ভব না। আর এই দেখো চাল কুমড়ো বটি করবো। আর এদিকে দেখো এতদিন ঘুমিয়ে থাকার পর কিন্তু আমাদের হুঁশ ফিরল যে উঠোনে মাটি দিতে হবে। দেখো সম্পূর্ণ মাটি, উঠোনে মাটি দেওয়া সম্ভব নয়। তো যেদিক দিয়ে আমাদের সারাদিন ঘুম থেকে উঠে যে কুয়োরপাড়ের দিকটাতে বেশি আসতে হয় আমাদেরকে। তো এই পাশটা একটু আলির মতো করে মাটি দেওয়া হলো, আর ওই মন্দিরের বারান্দায় দিবে গেটের সামনে, এই আর কি। এই তো দেখো আমাদের পুকুর থেকে মাটি উঠাচ্ছে। আর মাটি না, ওই যে একটা লেয়ার থাকে না, যে প্রথমে আঠা মাটি, তারপরে বালি, আঠা মাটি, বালি, এরকম করে। তো এখন বালি